চিকেনের একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আর এই রেসিপিটা কিন্তু অনেকেরই খুব প্রিয় হতে চলেছে। তো যাই হোক, এখানে দেখো চিকেন নিয়েছি, অবশ্যই বোনলেস নয়, উইথ বোন আছে, যার মধ্যে প্রথমে আমি কর্নফ্লোর দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর একটা এখানে ডিম দেখো ভেঙে দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেখো ভালো করে চিকেনের সাথে প্রথমে মাখিয়ে নেব। তো এরপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ময়দা ইউজ করব। তো বেশ কিছুটা ময়দা আমি এর মধ্যে দিয়ে এটাকে আবারও ভালো করে কিন্তু মাখিয়ে নেব। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আমি বানাচ্ছি আজকে চিলি চিকেন। তো যাই হোক, প্রত্যেকেই পারো, রেসিপিটা খুব সহজ একটা রেসিপি, তবে আমি কিভাবে বানাই চিলি চিকেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবার জন্য চলে এসেছি। তো চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে তেলও ততক্ষণে গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এইবার দেখো প্রত্যেকটা চিকেন আলাদা আলাদা করে নিয়ে আমি এখানে ভেজে নিচ্ছি, গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে। তো এইভাবে প্রত্যেকটা টুকরো দিয়ে আমি কিন্তু চিকেনটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব একটু, যতক্ষণে মানে চিকেনটা ক্রিস্পি হচ্ছে। তো মোটামুটি এটাই কিন্তু চিকেন, মানে এই ফ্রাইটাই কিন্তু ঠিকঠাকভাবে হবে, কারণ আমরা যখন চিলি চিকেনটা গ্রেভির মধ্যে দেবো তখন কিন্তু খুব বেশি সেটা কিন্তু কুক হয় না। এটাই যাতে এই ফ্রাইটা খাওয়া যায় সেরকমভাবেই কিন্তু ফ্রাই করতে হবে। তো যাই হোক, এখানে সবগুলো চিকেন কিন্তু এইভাবে আমি ভেজে নিচ্ছি, দুটো ব্যাচে ভেজেছি। তো এখানে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম, নিয়ে ওই ভাজা তেলই কিছুটা এখানে অ্যাড করে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচি। তো রসুন আর আদাটাকে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেবো, যতক্ষণ একটু দাগ দাগ হয়। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। সাথে এখানে আমার ঘরেতে বেবি কর্ন ছিল, সেটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো নেওয়ার পরে সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, সাথে সামান্য একটু নুনও আমি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু হাই ফ্লেমে এবার আমি মেশাবো বা নাড়াচাড়া করবো বলা যেতে পারে। তো ওটা যতক্ষণে ফ্রাই হচ্ছে এদিকে একটা সস বানিয়ে নিচ্ছি, যার মধ্যে প্রথমেই দেখো একটা বাটির মধ্যে গ্রিন চিলি সস দিয়েছি, একটু টমেটো কেচাপ দিলাম, এখানে ডার্ক সোয়া সস, সাথে একটু ভিনিগার দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর এদিকে দেখো একটু কর্নফ্লোর। সব কিছু একটু জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই সসটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেল। তো যাব ওইদিকে, ততক্ষণে কিন্তু সবজিটা আমাদের ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো মোটামুটি এটার মধ্যে ওই যে সসটা বানালাম সেটা কিন্তু এবার ঢেলে দেবো, সাথে আরও একটু জলও এখানে অ্যাড করে দেবো। দেওয়ার পর দেখো একটু মিশিয়ে নিচ্ছি, গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে, কারণ এই পুরো রান্নাটা কিন্তু হাই ফ্লেমের মধ্যেই হয়, হাই টু মিডিয়াম ফ্লেম। তো তারপরে আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবো না, এটা কিন্তু খুব বেশি আমি গ্রেভি করবো না, একটু ড্রাই রাখছি। এটা যদি গ্রেভি খুব খেতে চাও তাহলে অবশ্যই জলের পরিমাণটা বাড়াতে হবে, তবে আমি ড্রাই করে একটু ড্রাই বানাচ্ছি। তো এবার চিকেন, মানে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, সব কিছু দেওয়ার পরে দেখো একটু মিশিয়ে নিচ্ছি, জাস্ট মিশিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর সাথে গার্নিশিংয়ের জন্য এদিকে দিয়ে দিচ্ছি একটু তেল। ব্যাস, রান্নাটা কিন্তু একদম রেডি। কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।